তো গাইস আমি কিন্তু এই মুহূর্তে চলে এসেছি রাঘবেশ্বরের যে শিব মন্দির তার একদম সামনে দাঁড়িয়ে আছি। মন্দিরের একদম সামনেই কিন্তু পৌরাণিক টেরাকোটার কিন্তু শিল্পকর্মের ছোঁয়া রয়েছে। ঠিক বাঁ দিকে রয়েছে একটা দেউল আকৃতির খুব সুন্দর একটা মন্দির এবং ডান দিকে রয়েছে আর একটি শিব মন্দির। দাদু আপনার নামটা একটু বলুন। এখানকার বাবা এটা কিভাবে প্রতিষ্ঠা হয়েছে? বাবা প্রতিষ্ঠিত দয়া স্বয়ং শম্ভু আপনি পূজা হয়েছে। আচ্ছা আচ্ছা অনাদিলিঙ্গ। আচ্ছা আচ্ছা এর আদির অন্ত নয় শুধু। আচ্ছা আচ্ছা অনাদিলিঙ্গ সেটা বলা যায় না বাবা, কোন যুগে হয়েছে, সত্য যুগে না ত্রেতা যুগে না দাপরে, কখন শিবলিঙ্গ হয়েছিল। সো হে গাইস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ইন্দ্রদীপ্তি ব্লগ। তো গাইস আজকে আমি যাচ্ছি এমন এক অতি প্রাচীন শিব মন্দির যেটা অবস্থিত রাঘবেশ্বর গ্রামে। তো কাল হচ্ছে মহাশিবরাত্রি, তো শিবরাত্রি উপলক্ষে ওখানে মেলা হবে। তো এই রাঘবেশ্বর শিব মন্দির আপনারা কীভাবে আসবেন বা কোথায় অবস্থিত, তো আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, তাহলে বুঝতে পারবেন। তো কী হলো বাবু, এবং আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন একটা লাইক করে পেজটা ফলো করে দিন। তো গাইস চলুন, আমার বাড়ি থেকে খুবই কাছেই এই মন্দিরটা অবস্থিত। তো চলুন গিয়ে আবার দেখাচ্ছি তোমাদেরকে। আমি দেখতে পাচ্ছ বেরিয়ে গিয়েছি গাড়ি নিয়ে, সামনেই আছে। আজকে আমি চলে এসেছি আমাদের বীরভূম জেলার এবং লাভপুর থানার অন্তর্গত রাঘবেশ্বর গ্রামের শিব মন্দিরে। তো দেখতেই পাচ্ছ সামনেই রয়েছে যে চতুর্ভুজ আকৃতির শিব মন্দির, দেখতেই পাচ্ছেন সামনেই। এবং আগামীকাল হচ্ছে মহাশিবরাত্রি, তো এই শিবরাত্রির উপলক্ষে এখানে কিন্তু মেলাও হবে এবং বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠানও হবে। তো আগে যাই এবং বাবার সঙ্গে দর্শন করি এবং তারপরে তোমাদেরকে আশপাশটা ঘুরিয়ে দেখাবো এবং এখানে মেলা কোথায় হচ্ছে বা অনুষ্ঠান কী কী হবে ফুল ডিটেলস আমি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো যাওয়া যাক ভেতর দিকে। তো গাইস আমি তো এই মুহূর্তে চলে এসেছি রাঘবেশ্বরের যে শিব মন্দির তার একদম সামনেই দাঁড়িয়ে আছি। দেখতেই পাচ্ছেন সামনেই হচ্ছে যে রাঘবেশ্বরের যে শিব মন্দির। তো শিব মন্দিরের সামনের দিকে মুখ করে দাঁড়ালে এবং আপনারা দেখতে পাবেন মন্দিরের ঠিক বাঁ দিকে রয়েছে একটা দেউল আকৃতির খুব সুন্দর একটা মন্দির এবং ডান দিকে রয়েছে আর একটি শিব মন্দির, দেখতেই পাচ্ছেন এখানে সামনে। এবং সামনেই রয়েছে শীতল বৃক্ষের নিচে দেখতেই পাচ্ছেন এখানে বাবা ভৈরবনাথ এবং এখানেও কিন্তু নিত্য পূজা হয়। এই যে বটবৃক্ষটি যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেকটা এরিয়া জুড়ে কিন্তু বিস্তৃত রয়েছে। এবং যাই প্রথমে আপনাদেরকে এই যে দেউল আকৃতির বিশাল যে মন্দিরটি সেটা একটু দেখিয়ে দিই। দেখতে পাচ্ছেন মন্দিরের একদম সামনেই কিন্তু পৌরাণিক টেরাকোটার কিন্তু শিল্পকর্মের ছোঁয়া রয়েছে, দেখতেই পাচ্ছেন সামনেই। এবং এই মন্দিরটার পাশেই দেখতে পাচ্ছেন এখানে একটা শিলালিপি রয়েছে পোড়ামাটির, দেখতে পাচ্ছেন। এটা দেখেই বোঝা যাচ্ছে এই মন্দিরটা কিন্তু অতি প্রাচীন এক মন্দির। এবং যে মন্দিরটার পেছন দিকে সাইড দিকে আর কি এখানে দেখতে পাচ্ছেন রয়েছে মা দুর্গা এবং মা কালীর একটা মন্দির।
গাইস এখানে কিন্তু শিবরাত্রি এবং চৈত্র মাসে গাজনের সময় কিন্তু এখানে হাজার হাজার ভক্তের ভিড় হয় এবং আগামীকাল হচ্ছে শিবরাত্রি। তো এখানে দেখতে পাবেন কালকে কিন্তু প্রচুর ভক্তদের আগমন হবে। এই মন্দিরটা অতি প্রাচীন হলেও এটা কিন্তু বহুবার সংস্কার করা হয়েছে এবং দেখতেই পাচ্ছেন, দেখলেই বোঝা যাবে নতুনত্বের কিন্তু একটা ছাপ রয়েছে মন্দিরে, বুঝতেই পারবেন দেখলেই। এবং মন্দিরটা কিন্তু অনেকটা এলাকা জুড়েই কিন্তু বিস্তৃত রয়েছে। এখানকার একটা পুরোহিত দাদুকে পেয়ে গিয়েছি, তো ওনার কাছ থেকে এই রাকড়েশ্বরের বাবার ব্যাপারে একটু জেনে নেবো। দাদু, আপনার নামটা একটু বলুন। গদামন ভারতী। সারথী। তো এই যে এখানকার বাবা, এটা কিভাবে প্রতিষ্ঠা হয়েছে? এই বাবা প্রতিষ্ঠিত দয়া স্বয়ং শম্ভু আপনি পূজা হয়েছে। আচ্ছা আচ্ছা অনাদিলিঙ্গ। আচ্ছা আচ্ছা এর আদির অন্ত ধায় শুধু। আচ্ছা এই আচ্ছা। অনাদিলিঙ্গ তাও আনুমানিক যে কিভাবে কতদিন আগে প্রতিষ্ঠা হয়েছে বা কিভাবে হয়েছে যদি দিন তো সেটা বলা যায় না বাবা, কোন যুগে হয়েছে, সত্য যুগে না ত্রেতা যুগে না তারপরে কখন শিবলিঙ্গ হয়েছিল তারকেশ্বরে যদি কেউ বলে যে আমার কতদিন হয়েছে সে বলতে পারবে কেউ, সেই রকম এমনি আচ্ছা আচ্ছা অনাদিলিঙ্গ মহাস্বর, মানে বান্নস্বরের এক এমনি জঙ্গলের মধ্যে হয়ে। আচ্ছা আচ্ছা। এখানে গভীর জঙ্গল ছিল। এত গভীর জঙ্গল ছিল, গ্রাম বলে আকর্ষণ গ্রাম বলে কোনো গ্রাম ছিল না, কোনো জনবসতি ছিল না। আচ্ছা, এখানে যে রাকড়েশ্বরের বাবার নাম তো রাকড়েশ্বরই, হ্যাঁ, তাই তো? তাই এই যে রাকড়েশ্বরের যে নামটা, এটা কিভাবে ইয়ে হয়েছে? এটা রাকড়েশ্বরের নামটা হয়েছে নামকরণটা আর কি? তবে একটা বলি, ওই তখন এইখানে জঙ্গল ছিল, গোয়ালারা সব গোলবাসী চড়াইতে আসতো, তার মধ্যে একটা গায়ে এখানে মানে নিখোঁজ হয়ে যায়। তারপর খুঁজতে খুঁজতে পায়, তখন দেখছি এই বাবার মাথাতে দুধ আসবে, দুধ পড়ছে, তার মোট থেকে দুধ পড়ছে। এবং সেই প্রথম যে 5 জনকে বলে, আশেপাশে মানুষকে বলে, এখান থেকে কোনো গ্রাম ছিল না, কোনো লোক ছিল না, যে এখানে এরকম আমি গাড়িটা পেয়েছি, এরকম ওইখানে এক জঙ্গলে একটা পাথরের ওপরে আমার এই গাড়িটা দুধ দিচ্ছে। এবার সে তার নাম ছিল রাখো বা। এবার ও যখন প্রথম দৃশ্য দেখেছে, প্রথম তো দেখে যখন লোককে বলে, তাকে ওর নাম হয়েছিল রাকড়েশ্বর। আচ্ছা, আপনি তো এখানে পুজো করছেন, তা আপনার কতদিন ধরে করছেন আপনি? আমি মোটামুটি 52-53 বছর বছর। 52-53 বছর ধরে এই মন্দিরটা, হ্যাঁ হ্যাঁ, এই মন্দিরটা যে কে করেছিল, একবার আমরা ভেবেছিলাম যে এটা হয়তো নবাব বাদশাদের আমলে হয়েছিল, কারণ রানী ভবানী জমি জায়গা যেগুলো দিয়েছিল, সেটা রানী ভবানী যে এভাবে বাবুরা দিয়েছিল আর কি, ওদের তুলতে। আচ্ছা আচ্ছা। আর তার আগে জমি জায়গা কিছু ছিল না। আচ্ছা আচ্ছা। তার আগে আমাদের যে প্রথম পুরুষ সেখানে এসেছিলেন, মা ওই নিম্ববাসিনী, মানে যেটা বের কালীমা, আচ্ছা, উনি স্বয়ং দীক্ষা দিয়ে ওই আমাদের পূর্বপুরুষকে পাঠিয়েছিলেন। বড়বড়ি ভারতী তিনি এখানে এসেছিলেন, ওরা বলেছিল উত্তরমুখে চলে যা, ওইখানে দেখা বিশ্বনাথের দর্শন পাবি, মানে অরক্ষিত ভাই পড়ে আছে, তার কোনো সেবা পুজো হয় না, গভীর জঙ্গলের মধ্যে পড়ে আছে, তুই যাহাই করিস। ও এসে ভুলে যায়, রাস্তা ভুলে যায়, আবার ঘুরে যায় মায়ের কাছে। মা তখন বলছে তুই রাস্তা পেলি না, চ। ওই মা নিজেই তখন ও সেই জন্যই কালী মন্ত্রে দীক্ষা মারা হয়, মা নিজে দীক্ষা দিয়ে এখানে বসে বসিয়ে দিয়েছিল। তখন তো মন্দির ছিল না বাবা, তখন সে গভীর জঙ্গলে বসিয়ে দিয়েছিল। আচ্ছা আচ্ছা। এই মন্দির আমরা মনে করতাম বোধ হয় নবাব বাদশাদের আমলের মন্দির, কিন্তু এখন এই বছর ওইখানটা সমস্যা করার সময় বেশিখানি ছেড়ে যায়, তখন দেখছি এক ধরনের মন্দির, তা তো কোনো চুনসুটিও নাই, সিমেন্ট কাজ তখন ছিল না, প্লেন কাঁচের মতো। আচ্ছা আচ্ছা। মানে কোনো খাস খোঁজও নাই, এত জায়গা ছেড়েছে, কোনো খাস খোঁজ। তাই ও মিস্ত্রিরা আমাদের দেখে দেখাইলে যে দেখুন কীরকম আশ্চর্য জিনিস, দেখুন একটু তো কীভাবে করেছিল। আচ্ছা, তার আমি কতদিন আগে তার বলবো। আচ্ছা আচ্ছা। আমাদের বলা অসাধ্য বুঝলো। তো গাইস, এই শিবরাত্রি উপলক্ষে কিন্তু এখানে কিন্তু ছোটোখাটো একটা মেলাও বসেছে এবং এখানে
এই 5 দিন ধরে কিন্তু বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠানও হবে। তো সামনে দেখতে পাচ্ছ এই যে মাঠটা, এই মাঠটাতে কিন্তু মেলা বসেছে এবং দেখতে পাচ্ছ এখানে কিন্তু সব বাচ্চারা এখন থেকে সব খেলা করতে লেগেছে এবং মাঠটা দেখতে পাচ্ছ সামনে, মাঠে কিন্তু মেলা বসেছে। তো সামনের দিকে যাই এবং মেলা টুকটাক কি দোকানপাট বসেছে সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে দেখতে পাচ্ছ সব মেলা সব জোগাড় জানতে শুরু হয়ে গিয়েছে। এখানে সব কি মিষ্টির দোকান নাকি? পাশে গ্রামে সব এখানে সব মেলা নিয়ে বসেছে। এখানে সব বিভিন্ন রকম মিষ্টির সামগ্রী পেয়ে যাবেন আপনারা। এবং সব দেখতে পাচ্ছেন এখন কিন্তু সব দোকান রেডি করছে, এখন কিন্তু কমপ্লিট হয়নি। এখানে একটা দাদা কোথা থেকে আসছেন মেলা নিয়ে? ভেড়িয়া থেকে। আচ্ছা, আপনার দোকানে কি কি পাওয়া যাবে? এখানে 10 টাকা লাটের সামগ্রী পাওয়া যাবে। আচ্ছা আচ্ছা। পুতুল, ঘুড়ি। তো মেলা মানে কালকে থেকে তো শুরু নাকি? কাল থেকে মাস। মেলা চলবে কতদিন? মেলা চলবে এখানে 7 দিন। 7 দিন, আচ্ছা। দেখতে পাচ্ছ সব কিন্তু এখন রেডি করছে, এখন কমপ্লিট হয়নি। অনেক মাল 20 টাকা দোকানে সব এখন জিনিসপত্র সাজাচ্ছে। দাদা কোথা থেকে আসছেন মেলা নিয়ে? এই পাশের গ্রামে। কোথায়? বীরকিচা। ও, তাহলে তো খুব কাছেই। এখন সব মেলা রেডি করছে। মেলা কাল থেকে শুরু নাকি? ফুল মেলা? কাল থেকে। আচ্ছা, তো মোটামুটি আজকের মধ্যে রেডি হয়ে যাবে মনে হচ্ছে? হ্যাঁ, হয়ে যাবে। সন্ধ্যার মধ্যে রেডি। আচ্ছা আচ্ছা। এবং এখানে সামনে দেখতে পাচ্ছ এখানে কিন্তু স্টেজ তৈরি হচ্ছে। এখানে কিন্তু এই 5-7 দিন ধরে বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। কি স্টেজ হচ্ছে নাকি? ফাংশন হবে? আচ্ছা, কদিন ধরে চলবে ফাংশন? 3 তারিখ থেকে 7 তারিখ পর্যন্ত। 3 তারিখ থেকে 7 তারিখ, আচ্ছা 5 দিন। আচ্ছা, এখন দেখতে পাচ্ছ সব দাদারা কিন্তু সব স্টেজে সব লাইটিং প্যান্ডেল ডেকোরেশনের কাজ করছে। ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। তার আগে ভিডিওটা ভালো লেগে তাহলে একটা লাইক করে দিও এবং কমেন্টে তোমাদের মতামত জানিও এবং বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে দিও এবং বন্ধুদেরকে ভিডিওটা দেখার সুযোগ করে দিও। তো কাল থেকে শুরু হচ্ছে এখানকার মহাশিবরাত্রি উপলক্ষে যে মেলা এবং বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। তো আপনারা যদি আসতে চান তো এই 5 দিন ধরে অনুষ্ঠান চলবে, তো আপনারা এই 5 দিনের মধ্যে আসতে পারেন। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। আবার দেখা হবে অন্য কোনো জায়গায় অন্য কোনো ভিডিও নিয়ে। তো টাটা, বাই বাই।